মহাদেব চলে গেলেন। যাই হোক, জয় ভোলেনাথের জয়। তাহলে মহাদেব তো চলে গেলেন, এবার আমরাও যাই আমাদের দ্বারকাতে। ওখানে গিয়ে তো ওই শাম্বকে শাস্তিও দিতে হবে। নিশ্চিত রূপে শাম্বকে শাস্তি পেতে হবে। ও এমন কিছু শুনেছিল যা ওর শোনা উচিত হয়নি। এ হলো আমার আদেশ। কেউ সামনে থাকুক বা লুকিয়ে নিজের কান বন্ধ করে নিক, নয়তো পরিণাম খুব খারাপ হবে। ওকে তো শাস্তি পেতেই হবে। নিশ্চয়ই কানাই, ওকে তো এমন শাস্তি দিতে হবে। বলো কি কি শাস্তি দেবে? কি শাস্তি দেবে তুমি ওকে? বলো আমায়, বলো। দেখুন, আপনি আমার বড় দাদা হন, তাও আমাকে এটা বলতেই হবে। যদি আপনি এইসব করতে থাকেন, প্রথমে শাস্তি আপনি পাবেন। কি তুমি বলছো? কি মানে? তবে শাম্বর বিষয়ে বললে ওকে তো শাস্তি পেতেই হবে। আর কি শাস্তি পাবে তা আপনি আমার ওপর ছেড়ে দিন। শাম্বকে আমি বুঝে গেছি। বুঝেছেন? হ্যাঁ, তোমার চাই একটা তীব্র গতি সম্পন্ন রথ, যার দ্বারা আমরা না, তীব্র না। গতিতে না, না। সোজা দ্বারকা পৌঁছে না, না, যাব। শুনুন আরে তো। তুমি আমার কথা বিশ্বাস আমার করো। এমন কথাটা রথ তো- আনবো, আরে এমন শুনে তো রথ নিন। আনবো যে দ্রুত আরে গতিতে আগে পৌঁছে যাবে। আমার কথা যা কিনা শুনে তো বায়ুর নিন। থেকেও দ্রুত গতিতে। বাজাবো বাজাবো বাজাবো, চুটকি বাজাবো। শুনুন না, কখন থেকে বলছি আমি, একটু শুনে নিন। হ্যাঁ, রথের ব্যবস্থা করতে হবে, কিন্তু এমন একটা রথ আনবেন যেটা একদম ধীরে ধীরে চলবে। ধীরে? কানাই, দ্বারকায় কি আমরা পথের ফুল কুড়োতে কুড়োতে যাব নাকি? কি হবে আপনার? কিভাবে বোঝাই আপনাকে? কবে শিখবেন যে প্রেম কি করে করতে হয় দাদা? বেচারি রেবতী বৌদি, ওনার ব্যাপারে তো ভেবেই আমার দুঃখ হচ্ছে। কে জানে কিভাবে সহ্য করেন। আরে কিন্তু এই দেখো, এমন কি আছে যা আমি বুঝতে পারছি না? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি, যে কানাই আমায় যা যা বলে গেছে সেই ব্যাপারে আমি বিন্দু মাত্র ভাববো না। আমাকে শুধু দ্রুত দ্বারকায় পৌঁছে যেতে হবে। রথের আয়োজন করি। বলছি মা, বাবা কতক্ষণে আসবেন? এই এলেন বলে। বলরামজি, শ্রীকৃষ্ণ আর রাধা কোথায় আছেন? আর আপনারা ওনাদের ফেলে চলে এলেন কেন? রেবতী কাকি, ওনারা আসছেন আমাদের পিছনে। কিন্তু রাধা ঠিক আছে তো? রাধা সুস্থ হয়ে গেছে আর ওর স্মৃতিও ফিরে এসেছে। আরে এ তো অত্যন্ত শুভ সংবাদ। আমাদের উৎসবের আয়োজন করা উচিত। আজ না হোক কাল, কখনো না কখনো আমার জয় হবে আর বাবার পরাজয়। তখন আমি উৎসব পালন করব। এবার আমাকে পরবর্তী পরিকল্পনা ভাবতে হবে। কিন্তু তার আগে তো তোমাকে শাস্তি ভোগ করতেই হবে শাম্ব। শাস্তি পাওয়ার পরে যদি কিছু বাকি থেকে যায়, তাহলে পরিকল্পনা করো। আর্য শাম্ব, মা, পুত্র, এটা কি হচ্ছে? কেন? কি আর্য শাম্ব, মা, মা। আর্য শাম্ব, না মা, এসব কি হচ্ছে লক্ষণা? হঠাৎ করে ওনার শরীরে এত
ঘা কি করে? যে গোলকে রাধা কৃষ্ণের বার্তালাপ শুনবে তাকে কঠোর শাস্তি পেতেই হবে শাম্ব। এটা কোনো রোগ নয় লক্ষণা, এটা এটা কোনো মায়া। মা, শ্রীকৃষ্ণ ঠিকই বলেছিলেন। উনি বলেছিলেন যে যদি কেউ ওনার কথা শোনে তাহলে সে শাস্তি পাবে। মা, আমি নিশ্চিত এটা হলো সেই শাস্তি। তুমি অন্যায়ের শাস্তি ভোগ করছো পুত্র। তুমি বড় অপরাধ করে ফেলেছো। কিন্তু পুত্র, আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। শ্রীকৃষ্ণকে আসতে দাও, আমি নিজে ওনার পায়ে নত হব, ওনার কাছে ক্ষমা চাইবো। ওনাকে বলবো যে শাম্ব আর কখনো এরকম করবে না, ওর ভুল হয়ে গেছে। তোমাকে যেন উনি ক্ষমা করে দেন। উনি তোমার এই ক্ষত আবার সারিয়ে তুলবেন পুত্র। না, আপনাদের দুজনের মধ্যে কেউ বাবার কাছে ক্ষমা চাইবেন না। কিন্তু কেন পুত্র? আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। আমি তোমার মা হই, আমি তোমাকে রক্ষা করব। আমার আপনার সুরক্ষার কোনো প্রয়োজন নেই মা। কেউ তো আছে যে আমাকে সাহায্য করবে। এই ত্রিলোকে কেউ কেউ তো আছে যে দেখছে যে কতটা অন্যায় হচ্ছে আমার সাথে। এই লোকে না হলে অন্য কোনো লোকে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে কেউ আমার সাহায্য করার জন্য অবশ্যই আসবে। কে শাম্ব? ত্রিলোকে এমন কে আছেন যে শ্রীকৃষ্ণর সামনে তোমাকে সাহায্য করবেন, তোমাকে রক্ষা করবেন? কার মধ্যে আছে এত সাহস? চোখ খুলুন শুক্রাচার্য, আমাকে সাহায্য করুন। কৃষ্ণ আমাকে আমার রাজ্য থেকে বহিষ্কার করেছে। আগুনের শক্তি যখন সূর্যের মতো তীব্র হবে তখনই অগ্নির জয় সম্ভব হবে। আমি আবার আমার নিজের নাগলোকে স্থাপনা করতে চাই। সাহায্য করুন আমাকে। চোখ খুলুন গুরু শুক্রাচার্য। প্রতিশোধ নিতে চাই আমি ওই কৃষ্ণের থেকে। প্রেম, এই প্রেম আসলে কি বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না। কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই। এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে। এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করলো না, ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই, ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে স্মৃতিগুলি, এটাই কি ভালোবাসা? কখনোই নয়। প্রেম তো হলো সেই আবেগ, সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে, আপনার মনকে আনন্দিত করবে, প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে। প্রেম হলো সেই বোধ। তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন। প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন, স্মৃতির দ্বারা নয়। স্মৃতির কি আছে? আজ আছে, পরবর্তীকালে নাও থাকতে পারে। সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে, কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ